রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবার কথা থাকলেও আপাতত খুলছে না মাইলস্টোন স্কুল। সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানায়, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের কাউন্সেলিং করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছেন শিক্ষকরা। এখন পর্যন্ত নিখোঁজ কেউ নেই বলেও জানান তিনি। যে 5 জন নিখোঁজ ছিল তাদের মধ্যে 3 শিক্ষার্থী সহ সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে শনিবার সকালেও স্কুলের গেটের সামনে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে স্কুলের শিক্ষক কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। অনেক অভিভাবক এসেছিলেন খোঁজ নিতে কবে নাগাদ শুরু হবে শিক্ষা কার্যক্রম। আমি আজকে কলেজে আসলাম 3 দিন পর। এসে আমি যখন ঢুকবো অবশ্যই আমার ওই বিষয়ে একটু ঝামেলা হবে, যে মন মানসিকতা যখন দেখবো তখন খারাপ লাগবে, স্বাভাবিক। সো এদিকে আমার মনে হয় কলেজ আর একটু লেটে খুললে ভালো হয়। তবে পড়াশোনার যে দিকটা গ্যাপ যাচ্ছে, সেই দিক দিয়ে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নিব আর কি। আমাদের মেসেজে বলা হয়েছে যে শুধু মানে প্রথমে তো রবিবার খোলার কথা ছিল, তো এই ভিত্তিতে পরে মেসেজ দেওয়া হচ্ছে যে রবিবার এবং সোমবার হলো আমাদের কলেজ বন্ধ, আমাদের কেউ যেন কলেজে না আসে। এখনো বলা হয় নাই যে মঙ্গলবার হলো আমাদের কলেজ খোলা, খুলতেও পারে আবার হলো নাও খুলতে পারে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, আমরা জানি যে এরই মধ্যে স্কুল খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল, বাট সেটি এখনও পিছিয়ে দেওয়া হয়েছে। যেটি আসলে জানতে চাই, স্কুল কর্তৃপক্ষও একটা তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটির কোনো তথ্য তাদের তদন্তের কতদূর অগ্রসর হলো সেগুলো জানানোর পাশাপাশি অনেকেই আমরা দেখছি যে আপনার পেছনে আসছেন স্কুল সম্পর্কে, কলেজ সম্পর্কে সর্বশেষ তথ্য জানবার জন্য। শেষ পর্যন্ত কবে নাগাদ পুরোপুরিভাবে আসলে স্কুলটি খোলা হবে, কর্তৃপক্ষের শেষ বক্তব্য কি? তদন্ত কমিটি আসলে স্কুলের যে তদন্ত কমিটি সেটা কিন্তু কাজ করছে। সেই তদন্ত কমিটি আসলে এখানে কজন নিখোঁজ হয়েছে কিংবা কারা মিসিং হয়েছে সেই বিষয়ে তারা তথ্য নিচ্ছে, শিক্ষার্থীদের তথ্য নিচ্ছে, কারা আহত এবং কারা আমাদের ছেড়ে চলে গেছেন নিহত, সেই তথ্যগুলো নিচ্ছে। কিংবা ঘটনার যে ঘটনার কারণ কিংবা কেন ঘটেছে সেই বিষয়ে কিন্তু কোনো তদন্ত কমিটি, মানে স্কুলের কোনো তদন্ত কমিটি কাজ করছে না। তারা হচ্ছে আসলে শিক্ষার্থী এবং তাদের যে স্টাফ রয়েছে, শিক্ষক শিক্ষার্থী কারা আহত হয়েছে কিংবা তাদের অবস্থা নিয়ে কাজ করছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার আজকে এই মুহূর্তে কিন্তু আমরা একটু দেখছি যে দর্শনার্থীদের, বিশেষ করে আমি বলবো দর্শনার্থীদের চাপ একটু কম। এবং যেই সকাল থেকে আমরা দেখেছি কিছু শিক্ষার্থীর স্বজনরা এবং শিক্ষার্থীরাও এখানে এসেছে, কারণ এখানে একটি তারা এসেছে আপনার স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য। কারণ তারা জানতো যে আপনার স্কুল কবে খুলবে না এরকম একটা বিষয় ছিল। তারা কনফার্ম হওয়ার জন্য এখানে এসেছে এবং তারা এসেছে এবং কোনো তথ্য তারা পায়নি এখনও, কারণ স্কুল খোলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই কিন্তু হয়নি। তো সিদ্ধান্ত হওয়ার পরে আমরা স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা সেটি অবহিত করবে না। তার পরবর্তী সময় আমরা জানতে পারবো স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত কি হয়েছে। আর এই মুহূর্তে আসলে এর বাইরে আর কোনো তথ্য এই মুহূর্তে আসলে আমার কাছে নেই। এটি আমার কাছে সর্বশেষ তথ্য ছিল, স্কুলের খোলার বিষয়টা সামনে এসেছিল এবং সেই বিষয়টি আপনাকে ক্লিয়ার করলাম। তানিয়া, ধন্যবাদ জেমসন মাহবুব। নিশ্চয়ই আমরা ফিরবো যদি নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায়।